আলাউদ্দিন বাবু টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারদের একজন, আর আদতে অলরাউন্ডার, কিন্তু বোলিংও দারুণ করছেন। বাবু ভাই, রহস্যটা কি? এখনো দারুণ বোলিং করছেন, ম্যাচ সেরার পুরস্কার আগেও জিতেছেন, আজকেও খুব সম্ভবত একটু পরে জিতবেন। রহস্য খুব বেশি কিছু না, জাস্ট প্রসেসটা ফলো করা, ফিটনেসটা নিজের ঠিক রাখা এবং ভালো জায়গায় বোলিং করা, ভেরি সিম্পল। আচ্ছা, আপনি বলছিলেন মানে বল হাতে যত ভালো পারফরমেন্স, কথায় ঠিক যেন তত কম। তো এই যে সাফল্য খোঁজা কই থেকে আসে? এখন আপনার বয়স প্রায় 31, এর আগে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমেন্স ছিলেন, এবারে এনসিএলে যেন একেবারে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। দেখুন, আমরা প্রতিনিয়ত আমাদের সময় বদলাচ্ছে, নতুন নতুন জিনিস আসতেছে, তাই এই আপনার একটা ভালো কম্পিটিশন আসতেছে সবসময় ক্রিকেটে। তো আপনি যখন ক্রিকেটে ভালো করতে চাবেন, অতএব সবসময় আপনাকে নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু জানতে হবে। ইভেন একটা জায়গায় থাকলে আপনি কখনোই সাকসেসফুলভাবে আসবে না। তাই আমি সবসময় চেষ্টা করি যেন নিজেকে একটু আপগ্রেড করতে পারি, প্রতিটা নিয়ত যেন আপগ্রেড করতে পারি। এই আপগ্রেডেশনটাই হয়তো আমার সাকসেসের হতে পারে। আগের দিন নাইম ভাইয়ের সঙ্গে কথা ছিল, তিনি বলছিলেন যে রংপুর এমন একটা দল, কেউ যদি খারাপ করে, খারাপ দিন যেতে পারে, খারাপ করলে তাকে ব্যাক করে, আর ভালো করলে খুব বেশি প্রশংসা করা হয়। তো এই যে রংপুরের টিম কম্বিনেশন আসলে কিভাবে এত ভালো যে তারা টুর্নামেন্টে এখন পর্যন্ত একেবারে অপরাজিত, যাকে বলে খুব ভালো খেলছে, ব্যাটিং এ বোলিং আপনারা সবাই খুব ভালো করছেন, আপনাদের দল আসলে কিভাবে এত ভালো করছে? দেখুন, আমরা যারা রংপুরে খেলতেছি, রংপুর ডিভিশন টিম যারা খেলতেছি, তারা অনেক দিন ধরে আমরা একসাথে খেলি। এটা একটা ভালো বন্ডিং বলতে পারেন। আর তার থেকেও ভালো বন্ডিং হচ্ছে যে আমাদের টিমমেটরা সবাই একজন আরেকজন সবের সাপোর্টিভ। কেউ খারাপ করলে আমরা কখনো তাকে ডিমোরালাইজ হয়ে যায় এরকম কোনো কিছু বলি না, ভালো করলেও খুব একদম আকাশে তুলে দিচ্ছে এরকমও না। সবসময় যেন আমাদের মাটিতে পা থাকে, সবাই সবাইকে ব্যাক করি, এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট সব টিমের জন্যই। রংপুরে হচ্ছে কি, আমরা অ্যাজ এ বন্ড, আমাদের সব অ্যাজ লাইক ব্রাদার সবাই, সেজন্য সবাই চেষ্টা করি যেন একজন একজনকে সবসময় ব্যাক করতে পারি। সেজন্য কখনোই একজন খারাপ করুক সেও ডিমোরালাইজ হয়ে যায় না, কেউ যে ভালো করে সেও সবসময় সাপোর্টিভ থাকে সবার প্রতি। এটা একটা ভালো দিক বলতে পারেন। আর আকবরের ক্যাপ্টেন্সিটা কেমন দেখছেন? বয়সে আপনাদের চেয়ে একটু জুনিয়র, কিন্তু আপনারা সবাই তাকে বেশ সাপোর্ট দেন। সেও ক্যাপ্টেন হিসেবে, আমি যতখানি মাঠে উপর থেকে, আমরা তো প্রেস বক্স থেকে যতখানি দেখা যায়, সেও বেশ ক্যাপ্টেন হিসেবে বেশ অ্যাক্টিভ। তো আপনি অ্যাজ এ সিনিয়র ক্যাম্পেইনার বা দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে আকবরের ক্যাপ্টেন্সিটা কিভাবে দেখেন? আহ, আকবর অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার নো ডাউটস, আপনারা সবাই জানেন সে ঘরোয়ারিতে রেগুলার পারফর্ম করে যাচ্ছে। ও যে জায়গাটা ব্যাটিং করে সেই জায়গাটা আমার মতে ও খুবই ভালো পারফর্ম করতেছে। হয়তোবা আপনি ও যে জায়গাটা ব্যাটিং করে ওখানে হয়তোবা সবসময় অনেক হাইস্ট রান করবে না, কিন্তু ভালো রান করবে। কিন্তু আর কিছু কিছু প্লেয়ার মানুষের কোয়ালিটি থাকে লিডারশিপের। আকবর ছোট ভাই বর্ণি এই কোয়ালিটিটা নিয়ে আসে, সেজন্য তার লিডারশিপটা অবশ্যই ভালো এবং সে আমাদের সর্বাত্মক আমাদের সবসময় আমাদের সাপোর্টটা পায় এই জন্যই। আপনার জন্য অনেক বেশি শুভকামনা আলাউদ্দিন বাবু ভাই, আপনার জন্য আরেকটা অ্যাওয়ার্ড অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ। বাবু ভাই ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা, স্বপ্নের কথা। দল হিসেবে রংপুর এখন পর্যন্ত দারুণ খেলছে, এই টুর্নামেন্টে তাদের হারাবে কে, সেই প্রশ্নটাই যেন উঠছে বারবার। তবে আলাউদ্দিন বাবু খুব ভালো পারফরমেন্স করছেন, এর আগে পরে তিনি যা করেছেন ঘরোয়া ক্রিকেটে, এবারের এনসিএলে যেন সবকিছু ছাপিয়ে যাচ্ছেন। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার, আজকেও খুব ভালো বোলিং করেছেন। রংপুর দল হিসেবে ভালো করছে, আর আলাউদ্দিন বাবু বোলার হিসেবে নিজেকে চেনাচ্ছেন নতুন করে। নিশ্চয়ই সামনের দিনগুলোতে ভালো ক্রিকেটটাই খেলবে রংপুর আর বাবুরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.